ভারতীয় শেয়ার বাজারে নতুন হর্ষদ মেহতা ধরা পড়েছে। শেয়ার মার্কেটে বড় বড় কেলেঙ্কারি নতুন কিছু নয়, কারণ এখানে সময়ে সময়ে নানা ধরনের খেলোয়াড় আসে। এবার সেবি একটি বিশাল অনিয়মের অভিযোগ সামনে এনেছে, যার পরিমাণ প্রায় 15 লক্ষ কোটি টাকার লেনদেন সংক্রান্ত। ঘটনাটি রাজেশ এক্সপোর্ট এবং এর মালিক রাজেশ মেহতাকে ঘিরে। কোম্পানিটি সোনা পরিশোধন, গহনা তৈরি এবং রপ্তানির ব্যবসা করে। 2015 সালে রাজেশ মেহতা সুইজারল্যান্ডের বিখ্যাত ভলক্যাম্বিকে $400 মিলিয়ন কিনেছিলেন। সেবির তদন্তে দেখা গেছে কোম্পানিটি প্রতি বছর প্রায় 3 লক্ষ কোটি টাকার বিক্রয় হিসাব দেখাতো, কিন্তু মুনাফা ছিল 1000 কোটিরও কম। প্রশ্ন হলো, এত বিপুল বিক্রি হলে লাভ এত কম কেন? বিষয়টি সহজভাবে বুঝলে, কোম্পানির মূল কাজ ছিল অন্যের সোনা নিয়ে পরিশোধন করা। ধরুন কেউ আপনাকে 1 কোটি টাকার সোনা দিল পরিষ্কার করবার জন্য, আর সেই কাজের জন্য আপনি 10,000 টাকা ফি নিলেন। বাস্তবে আপনার আয় 10,000 টাকা, কিন্তু যদি আপনি হিসাবের খাতায় পুরো 1 কোটি টাকাকেই ব্যবসার পরিমাণ হিসাবে দেখান, তাহলে বিক্রির অঙ্ক অনেক বড় দেখাবে, যদিও প্রকৃত উপার্জন খুবই কম। অভিযোগ অনুযায়ী সেবি যখন গ্রাহকদের তথ্য, নথিপত্র ও অন্যান্য রেকর্ড চেয়েছিল, তখন কোম্পানি সেগুলো যথাযথভাবে দিতে পারেনি। এরপর সেবি কোম্পানির শেয়ার লেনদেনে বিধিনিষেধ আরোপ করে এবং রাজেশ মেহতার বিরুদ্ধে বাজারে অংশগ্রহণের উপরও নিষেধাজ্ঞা দেয়। এখন এটি ফরেনসিক অডিটের বিষয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এলআইসি এই কোম্পানিতে 10% অংশীদারিত্ব, ফলে সাধারণ মানুষের বীমার অর্থও পরোক্ষভাবে এই বিনিয়োগের সঙ্গে যুক্ত। তবে মনে রাখা জরুরি, শুধু কোনো কোম্পানির রাজস্ব দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোম্পানির মুনাফা, ক্যাশ ফ্লো, ঋণের অবস্থা এবং প্রকৃত ব্যবসায়িক মডেলও ভালোভাবে যাচাই করা দরকার, কারণ বড় রাজস্ব সবসময় ভালো ব্যবসার প্রমাণ নাও হতে পারে।